আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন। ছুটির দিনে বাহিরে যাওয়াটা স্বাভাবিক। তবে যত জায়গায় যাই না কেন, দুবাইতে আসার পর থেকে এখন অবধি যা কিছু দেখতে পেলাম, আমার মনে হয় সারা পৃথিবীটা ঘুরলেও এতটুক দেখা হবে না। যা কিছু দুবাইতে আছে তা মনে হয় অন্য কোনো কান্ট্রিতে একটা কান্ট্রিতে এত কিছু দেখা কখনো সম্ভব হবে বলে মনে হয় না। তাই চলেন আপনাদেরকে দেখানোর জন্য আজকের আমার ভিডিওর আয়োজন। আমি সাধ্য অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি কি জিনিস এবং কি কি দেখতে পাওয়া যায় এই দুবাইতে আসলে। তবে আপনারা জানেন দুবাইয়ের কিছু কিছু এলাকা আছে, ওই এলাকাগুলো খুবই উন্নত মানের হয়ে থাকে। যেমন বুর্জ খলিফা। বুর্জ খলিফার উপরে উঠলে আপনি যা যা কিছু দেখতে পাবেন সেটাকে অনুভূতি করতে পারবেন যে আসলেই পৃথিবীটা মানুষের কি কি দিয়ে এত এগিয়ে নিয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে বিশেষ করে তা বলার তেমন প্রয়োজন মনে করি না, কারণ সবাই এই ব্যাপারে পারদর্শী বা সবাই জানেন যে দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় বস্তু এবং আকর্ষণীয় স্থান হলো বুর্জ খলিফা। বুর্জ খলিফা ছাড়াও আরও অন্য অন্য কিছু আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, আপনারা যদি আমার সাথে থাকেন। তবে আমার ভিডিওটা হয়তো আপনাদেরকে একটু লেন্দি হতে পারে, তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আমার ভিডিওটা দেখলে হয়তো আপনারা অনুভূতি করতে পারবেন আসলেই মানুষের কারিগরি দুবাই শহর এত কতটাই সুন্দর এবং মনোরঞ্জন পরিবেশ। যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্যের সমাহার দেখতে পাবেন। আমি বিশেষ করে আপনাদেরকে যত জায়গায় গিয়েছি সবকটা জায়গারই কিছু কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনারাও দেখার পর অনুভূতি করতে পারবেন যে আসলে কতটাই না সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখার মতো। এত কিছু একটি দেশে আছে, অথচ সারা আবুধাবি, দুবাই, শারজা, বিশেষ করে বিভিন্ন যে স্টেটগুলো আছে ওই স্টেটগুলো আছে খুবই উন্নত মানের এবং খুবই দেখার জন্য মনোরঞ্জন পরিবেশ হলো দুবাই। আর দুবাইয়ের ভিতরে কতগুলো জিনিস আছে, ওগুলো জিনিসগুলো সারা পৃথিবীর মধ্যে আলোড়নকৃত, এবং সারা পৃথিবীর লোকের একটাই স্বপ্ন থাকে যে দুবাইতে যদি কখনো যেতে পারি তাহলে এই জিনিসগুলা দেখব এবং দেখার প্রয়োজন মনে করে। আর সেই জন্যই মোটামুটি আমি সবকটা ফুটেজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন ভিডিও। আমি আমার ভিডিওর এন্ড পর্যন্ত আপনাদেরকে পুরা দুবাইয়ের ঐতিহ্য যা কিছু আছে সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করব। তবে আমি জানি কিছু কিছু লোক আমার মোবাইলে, আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকেন যে দুবাই আসলে স্বর্গরাজ্য কীভাবে হয়। স্বর্গরাজ্য তো পৃথিবীতে কোনো স্বর্গরাজ্য নেই। তবে যদি এই কথাটা আমি মানি, আপনার দুবাইতে স্বর্গরাজ্য নয়, পৃথিবীতে কোনো স্বর্গরাজ্য নয়, স্বর্গরাজ্য হলো আল্লাহর দেওয়া যেটাকে জান্নাত বলা হয়। কিন্তু আমার মনে হয় যদি সারা পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করেন তাহলে হয়তো দুবাই নামটা প্রথমেই চলে আসবে, কারণ এতটাই সৌন্দর্য আর এতটাই তারা মনোরম পরিবেশ করে রেখেছে এবং দেখার মতো ট্যুরিজমদেরকে এত বড় আয়োজন করে দিয়েছে যে ট্যুরিজমরা কখনো দুবাইতে আসলে পরে তার দুবাইয়ের নামটা তারা কখনো বলতে পারে না, কারণ এতটাই আকর্ষণীয়, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ তারা করে রেখেছে। যারা ট্যুরিজম এই দেশে আসে সবাইকেই আকর্ষণ করে এবং পরবর্তীতে যেন দুবাইতে আবারও আসে সেই জন্যই তারা এই রকম পরিবেশ করে থাকে এবং করে রেখেছে। আসলে আমি আপনাদেরকে বলে ভাষায় বা দেখিয়ে কখনো আপনাদের তৃপ্তি মেটাতে পারবো না, কারণ আমি জানি যারা আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন
অনেকেই হয়তো দুবাইতে এসে গিয়েছেন বা দুবাই সম্পর্কে আপনারা জানেন, তার জন্য আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না, কারণ সবাই দুবাই সম্পর্কে অবগত। আর দুবাইতে এতটাই মনোরঞ্জন পরিবেশ তারা ধারণ করে রেখেছে, মানুষ এতটাই শৃঙ্খলাবদ্ধভাবে রেখেছে যে রাস্তাঘাটগুলা এবং আপনার যেদিকে তাকাবেন সেদিকে সৌন্দর্য সমাহারগুলো কখনো তারা ছিন্ন ভিন্ন করতে চায় না, কারণ সবকটা জিনিসই তাদের আয়ত্তে এবং সবকটা জিনিসই তারা নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে তারা নিয়ন্ত্রণ করে। একটি দেশের হিস্টোরি এবং একটি দেশের কালচার কখনো এক ভিডিওতে শেষ করা সম্ভব কারো পক্ষে হয় না, কারণ দেশ এত ছোট থাকে না। আর ডিস্ট্রিক্ট ভিত্তিক যেগুলো থাকে সেগুলো হয়তো দেখানো যায়, যেমন আমি দুবাই সম্পর্কে আপনাদেরকে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছু দেখানোর চেষ্টা করতেছি, কারণ আপনারা অবগত আছেন যে দুবাইতে প্রায় অনেকটি সিটি আছে, সেই সিটিগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিটি হয়ে থাকে। আর তার মধ্যে অন্যতম স্থান নিয়ে ধরে রেখেছে দুবাই সিটি। ইন্টারন্যাশনালি এবং ট্যুরিজমদের জন্য এতটাই মনোমুগ্ধকর পরিবেশ তারা গঠনমূলক করে রেখেছে যে দুবাইতে আসার পর তাদেরকে আকর্ষিত করে, তাদেরকে যেন পুনরায় আবার নিয়ে আসে এবং আসতে বাধ্য করে। তবে উন্মুক্ত সব কিছুই এখানে পাওয়া যায়, যার যা কিছু দরকার, যে কিছুই পেতে চায় এবং যে কিছুই খেতে চায় এবং যে যা কিছুই আকর্ষণীয় করে, তার জন্য সব কিছুই উন্মুক্ত এই দেশটাতে। তবে যাদের কালচার নিয়ে এদেশে আসতে চায় তাদেরকে তাদের কালচার অনুযায়ী সেট আপ করা হয় এবং তারা তাদের কালচারকে তুলে ধরতে পারে এবং তারা তাদের কালচারকে মনোমুগ্ধকর পরিবেশে এই দেশে মনোরঞ্জনভাবে তুলে ধরতে পারে। কারো কোনো দ্বিধাবদ্ধ থাকে না, সবাইকে সবার কালচার উন্মুক্ত করে দেওয়ার জন্য এই দেশটাকে উন্মুক্ত করা হয়েছে। তাই যেই দেশ থেকে আসুক সবাই যেন এই দেশটাকে উন্মুক্ত করে আরোহণ করতে পারে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যেন বিভিন্ন কিছু তাদের আকর্ষণ করে, সেজন্য তারা সব কিছুই ব্যবস্থা করে রেখেছে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে দুবাইতে পয়সা থাকলে তাদের ফ্ল্যাট বাংলা সব কিছুই তারা নিজস্বভাবে খরিদ করে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারে। এর জন্য দুবাই উন্মুক্ত। তাই দুবাইতে বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের লোকজন এদেশে আসার পর তাদের কালচারকে তুলে ধরার চেষ্টা করে। আপনারা জানেন কিছুদিন আগে হয়তো আপনারা তাও শুনতে পারেছেন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী এদেশে আসার পর এই দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির গড়ে তুলেছে, তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং ইউরোপ আমেরিকা থেকে যাদের ইহুদি খ্রিস্টান ধর্ম নিয়ে তারা এদেশে আসে, তাদের জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় গির্জা এবং অন্যান্য ধর্মীয় কালচার ও এদেশে খুলে দেওয়া হয়েছে। তারা তাদের কালচার অনুযায়ী তারা সব কিছুই করতে পারে। তবে আমার জানা মতে পৃথিবীর অন্য কোনো দেশে, মুসলিম কান্ট্রি এরকম কোনো দেশে এরকমভাবে উন্মুক্ত করে সব কিছু দেওয়া হয়, আর এরকম উন্মুক্ত করে তারা তাদের সব কিছু আহরণ করে তারা তাদের নিয়ন্ত্রণ করতে পারে, হয়তো পৃথিবীর অন্য কোথাও আমার মনে হয় না মুসলিম কান্ট্রির ভিতরে দেওয়া হয়েছে। তবে এটা হলো দুবাইয়ের আপনার মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এটার ফুটেজটা আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, হয়তো আপনারা দেখার পর অনুভূতি করতে পারবেন যে কতটাই সুন্দর।